আজকে আমরা চ্যাপ্টার 23 করাবো। চ্যাপ্টার 23-এ আমাদের কি সম্পাদ্য রয়েছে? কোনো একটি নির্দিষ্ট সরল রেখাংশকে কয়েকটি ভাগে ভাগ করা। সেটি 3টি, 4টি, 5টি, 6টি যে কোনো ভাগে ভাগ করা তোমাদের বলতে পারে এবং সেই রেখাংশটাও নির্দিষ্ট থাকবে। তো একটা এক্সাম্পলের মাধ্যমে করাই তাহলে বুঝতে সুবিধা হবে। নিজে করি 23 একটি কোশ্চেন আছে, সেটি করালে সেটির মাধ্যমে আমি বোঝাচ্ছি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে সমান 3টি ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখি। তো প্রথমে আমি কি করব, 9 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। নিলাম, এবার এখানে লিখে দিই 9 সেমি। একটি বড় দেখে রেখাংশ নিয়ে নিলাম, যেটা 9 সেন্টিমিটার থেকে যাতে বড় হয়। দেখো 9-এর মাপটা নিলাম, নিয়ে এই রেখাংশ থেকে কেটে নিলাম। এটা হচ্ছে 9 সেমি। এটার একটা নাম দিই এ বি। এটাকে অ্যারো দিয়ে নাম দাও বর্ধিত, এ বির বর্ধিত অংশ এক্স। বোঝা গেল? এবার এখানে একটা কোণ নেবে, যেটা চেষ্টা করে 45 ডিগ্রি বা তার কম নেওয়ার। ঠিক আছে? এটা কোনো নির্দিষ্ট নেই যে কত নিতে হবে, তুমি যে মাপটা নেবে সেই মাপে আর একটা কোণ আঁকতে হবে। তো আমি প্রথমেই কম্পাস দিয়ে মাপটা নিয়ে নিচ্ছি। নিলাম, চাপটা এই, এরকম একটা মাপ নিয়ে নিলাম আন্দাজে। এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করবো, যেখানে কোণটা আঁকলাম। বর্ধিত করে দেবে। বোঝা গেল? এই মাপের কোণ নিয়ে, এই একই মাপের কোণ নিয়ে আমার কোথায় আঁকতে হবে? বিতে আঁকতে হবে, বি বিন্দুতে। কোন পাশে? এ পাশে। দেখো এই যে মাপটা, চাপটা নিয়ে নিলাম, বিতে বসিয়ে নিয়ে নিলাম। এই মাপটা নিয়ে কেটে নিলাম। ঠিক একইভাবে বি বিন্দু আর এই কোণের যে বিন্দুটা পেলাম কোণটা, সেই দুটো যোগ করে বর্ধিত করে দেবে। করে দিলাম। বোঝা গেল? তাহলে এই দুটো কোণ সমান। এবার আমাদের 3টি ভাগে ভাগ করতে বলেছে। 3টি ভাগ করলে আমরা কটি দাগ নেব? 2টি দাগ। কারণ ধরো তোমাকে বললাম এই পেন্সিলটাকে আমি ভাঙলাম, তাহলে এখানে কাটতে গেলে একবার কাটলাম, তাহলে টুকরো কটা হলো? 2টো টুকরো হলো। তাহলে একটা কাটাতে 2টো টুকরো হলো। তাহলে আমাদের এখানে 3টি ভাগ দরকার, তাহলে আমাদের দাগ কটা লাগবে? 2টো। তাহলে যতগুলি ভাগ বলবে তার থেকে আমাদের এক কম নিতে হবে দাগের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এখানে 3টি ভাগ বলেছে, আমি কটি দাগ নেব? 2টি দাগ। এই দাগের ব্যাপারটা হচ্ছে, যেটাই নেবে
সেটা একটা নির্দিষ্ট মাপে নেবে। এই নির্দিষ্ট মাপটা কিন্তু কোনো ফিক্সড নেই যে আমি হঠাৎ করে এত বড় নিলাম, আমি কোথায় জায়গা পাবো, বা খুব ছোট নেবে না, অসুবিধা হবে। তো নিজের আন্দাজে নেবে, কিন্তু মোটামুটি বুঝে দাগটা নেবে। তাহলে একই মাপে নিতে হবে। দেখো, দুটো দাগ নিতে হবে। এই একটা নিলাম, ঠিক ওই মাপটা নিয়ে আবার এখানে বসলো। ঠিক একইভাবে বিতে বসিয়ে ওই একই মাপটা এখানে কাটলাম, আবার যেখানে দাগটা পড়লো কাটলাম, সেখানে বসিয়ে আবার আর একটা মাপ নিলাম। বোঝা গেল? এই যে বিন্দুটা আর এই বিন্দুটা, ধরো এদের একটা নাম দাও, এ বি হলো তো, এটার নাম দিচ্ছে হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তাহলে এটার নাম দেওয়া হচ্ছে D1, আর এটা হচ্ছে C1। কেন দিলাম দেখো, ডির সাথে D1 যোগ করতে হবে, সি এর সাথে C1। এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়, তাই জন্য নামকরণটা একই রাখলাম, D1 করে দিলাম। তাহলে ডি এর সাথে D1 যোগ করতে হবে, করে ফেললাম। সি এর সাথে C1 যোগ করতে হবে। হয়ে গেল। আর এটা অ্যারো দিয়ে দেবে। আমাদের কি বলেছে, 90 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে সমান 3টি ভাগে ভাগ করি। তাহলে 9 সেন্টিমিটারটা কোথায় নিয়েছিলাম, এবি। এই এবি হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। তাহলে তাকে আমি সমান 1, 2, 3টে ভাগ করলাম। এখানে একটু নামকরণ করে দিই, এটা পি দিচ্ছি, এটা কিউ দিচ্ছি। তাহলে সমান এপি, পি কিউ, কিউবি সমান 3টি ভাগ হয়ে গেল। এবং এখানে বলেছে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত। আমরা জানি যে 9 সেন্টিমিটারকে যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে কত করে হবে, 3 সেন্টিমিটার করে হবে। তাহলে এখানে মাপও, মেপে দেখবে আমাদের মানে 3 সেন্টিমিটারই হবে প্রত্যেকটা। হলো, দেখো 3 সেন্টিমিটার, 6, 9। তাহলে আমরা মাপগুলো কি কি পাচ্ছি এখানে একটু লিখে নিই পরিষ্কার করে। এবি সমান সমান কী পেলাম, 9 সেন্টিমিটার। এবিকে আবার 3 ভাগে ভাগ করছি, কি কি ভাগ, এপি সমান সমান পি কিউ সমান সমান কিউবি, কত করে পাচ্ছি, 3 সেন্টিমিটার। তাহলে আমরা একটা নির্দিষ্ট রেখাংশকে যদি 3টি, 4টি, 5টি যাই বলুক তাকে ভাগ করতে বলে, তাহলে সেই নিয়মটা আমরা শিখে গেলাম। তাহলে এখানে আমাদের সম্পাদ্যটা কমপ্লিট হয়ে গেল। কোষে দেখি 23-এর 4 নম্বর অঙ্কটা আমরা করব। 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করি। এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহু সমান। তো 7.2 সেমি মানে প্রত্যেকটা বাহু 7.2 সেন্টিমিটার হবে। তো তার আগে যেটা আমরা করব, 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখা অংশকে সমান 7টি ভাগে ভাগ করি। তাহলে 7টি ভাগ বলেছে মানে আমরা কটি ভাগ নেব, কটি দাগ নেব, 6টি দাগ নেব। তো প্রথমে 12.6-এর মাপটা নিয়ে নাও। এই হলো 12.6, লিখে নাও এখানে। একটি বড় দেখে রেখাংশ নাও। নিলে বড় দেখে একটি রেখাংশ নেওয়ার পর 12.6-এর মাপটা নিয়ে নেবে।
নিলাম, নিয়ে এখান থেকে 12.6 মাপটা নিয়ে নিলাম। বর্ধিত অংশকে অ্যারো দিয়ে এক্স নাম দেবে, এটার নাম দিচ্ছি এ বি। এবার কোণটা আঁকবো। দেখো এই কোণের মাপে এই কোণ আঁকবো, তাহলে প্রথমে যে চাপটা নেব সেই চাপটাই আমি এখানেও নিয়ে নেব, তাহলে আমাকে বারবার আর করতে হবে না। কারণ নিয়মটা তোমাদের শিখিয়ে দিয়েছি। হলো, বোঝা গেল? তাহলে বারবার আর নিতে হচ্ছে না। এ বিন্দু আর যেখানে কোণ আঁকলাম সেই বিন্দুটা যোগ করে বর্ধিত করে দেবে। যদি কারোর কোণ আঁকতে গিয়ে কিছু ডাউট হয় যে ঠিক হলো কি হলো না, তারা চাঁদা দিয়ে দেখে নেবে যে তার সমান কোণটা এঁকেছে কিনা, কারণ কোণটা সমান হতেই হবে, নাহলে আঁকাটা পুরোটা ভুল। এবার আমাদের ক ভাগ বলেছে, 7টি ভাগে ভাগ করতে হবে, তাহলে কটি দাগ নেব? 6টি দাগ নেব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি। হলো? ঠিক ওই একই মাপ নিয়ে এখানে বসে করবে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি। নামকরণের ক্ষেত্রেও বলেছি সেভাবেই করবে, তাতে তোমাদের সুবিধা হবে। সি, ডি, ই, এফ, জি, এইচ, এভাবে শুরু করলে এবার এখানে H1, G1, F1, E1, D1, C1। ক্লিয়ার? এবার দেখো এইচ এর সাথে H1 এভাবে যোগ শুরু মানে যোগটা করে ফেলবো। এইচ থেকে H1 যোগ হয়ে গেল। জি থেকে G1 যোগ হয়ে গেল। এফ থেকে F1 যোগ হয়ে গেল। ই থেকে E1 ডি থেকে D1 সি থেকে C1 কমপ্লিট।
1 2 3 4 5 6 7 হলো 7 ভাগ। এবার একটা নাম দিয়ে নামকরণ করে ফেলতে পারো এটার। এইচ, এটা আই, জে, কে, এল, এম, এন, এটা তো বি রয়েছে। এই পর্যন্ত আমাদের আগের আঁকা কমপ্লিট, যেটা আমরা সম্পাদ্য শিখলাম 23-এ। এর সাথে আর একটা কোশ্চেন দিয়ে দিয়েছে কি, এই অঙ্কনের সাহায্য নিয়ে, ঠিক আছে, অবশ্যই এই অঙ্কনকে সাহায্য নিয়ে করতে হবে। 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। দেখো 12.6কে যদি আমি 7 ভাগে ভাগ করি, এক একটা ভাগ হয় 1.8, তাহলে 7.2 আমরা ক ভাগে পাবো? 4 ভাগে পেয়ে যাব। এক ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। 4 ভাগে আমি কি পাচ্ছি? 7.2 পেয়ে যাচ্ছি। দেখেছো 7.2, এই যে 7 1 2, 7.2 পেয়ে গেছি। তাহলে এই 7.2 এর মাপ নিয়ে 1 2 3 4 মানে এল, এ এল, এই বাহুটার মাপ নিয়ে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। এই মাপটা নিয়ে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের কী হয়? 3টে বাহু সমান হয়। তাহলে আমি এখানে বসে একটি চাপ নেব, আবার এই একই মাপ নিয়ে এখানে বসে চাপ নেব, হয়ে গেল। তাহলে এই যে বিন্দুটা পেলাম, যেখানে উভয় চাপ পরস্পরকে কী করেছে? ছেদ করেছে, সেই বিন্দুর সাথে যোগ করে দেয়। একটা নামকরণ করছি আমরা পরে, যোগ করলাম। আর এখানে 7.2 মানে এল। এ এল পি দিয়ে দাও, এটার নাম দিলাম পি। তাহলে এটা 7.2 হলো সেন্টিমিটার, এটা 7.2 সেন্টিমিটার, এটা 7.2 সেন্টিমিটার। এখানে লিখছি না, পরিষ্কার লাগবে না, এখানে লিখে দিচ্ছি 7.2 সেন্টিমিটার, 7.2 সেন্টিমিটার। তাহলে এখানে আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি একটু লিখে নিই, ইনফরমেশনটা লিখে নিই। এ বি সমান সমান কত? 12.6 সেন্টিমিটার। এ বিকে আমরা ক ভাগে ভাগ করলাম? 7 ভাগে। তাহলে প্রত্যেকটা ভাগ তো সমান, সেই ভাগগুলো কি পেলাম? এ আই সমান সমান আই জে সমান সমান জে কে সমান সমান কে এল সমান সমান এল এম সমান সমান এম এন সমান সমান এন বি সমান সমান কত আসছে? মেপে নাও, হিসাব তো বলে 1.8, সেটাই আসবে আঁকা ঠিক থাকলে। দেখলে 1.8 এসছে, 1.8 সেন্টিমিটার। এ এল সমান সমান কত হচ্ছে? 7.2 সেন্টিমিটার। আর আমাদের সমবাহু ত্রিভুজটা কি হলো? সমবাহু ত্রিভুজটি হলো, আমি এপাশে লিখে দিচ্ছি, সমবাহু ত্রিভুজটি হলো, কি পেলাম? সমবাহু ত্রিভুজটি ত্রিভুজ এ পি এল, এ পি এল এভাবে নামটা দিলাম। এবং প্রত্যেকটা বাহু কত? এল যখন 7.2, তাহলে এপি কত হবে? এ এল সমান সমান এল পি সমান সমান পি এ সমান সমান কী হবে? 7.2 সেমি। বোঝা গেল? তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। কোষে দেখি 23-এর আমরা এখন 5 নম্বরটা করব। রামপ্রধান তার আঁকার খাতায়
ABCD একটি সামান্তরিক এঁকেছে যার AB বাহু ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, BC ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার এবং কোণ ABC 60 ডিগ্রি। তো প্রথমে আমরা সামান্তরিকটা আঁকবো, তারপর বাকি পার্টটা আবার পড়বো, আবার তার সাথে সাথে করব। তাহলে প্রথমে সামান্তরিকের জন্য কী কী লাগছে, 9 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে আমি 9 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার করে নিয়েছি। একটি বড় দেখে রেখাংশ নাও। 60 ডিগ্রি কোণটা যেহেতু মানে তুমি আগে আঁকো সেই মাপে করো বা ছবির ভেতর করো, ব্যাপারটা একই হয় বলে 60 ডিগ্রিটা আমরা আগে করে নেওয়া হয় না, ছবিতে করলেই হবে। বড় দেখে রেখাংশ নিলাম, সেখান থেকে যদি ABC 60 ডিগ্রি হয় তাহলে BC কত হচ্ছে 9 সেন্টিমিটার, সেটা বলে দিয়েছে। তাহলে আমরা 9 সেন্টিমিটারের মাপটা নেব। নিলাম। এবার আমরা কোণটা আঁকবো, এখানে 60 ডিগ্রি কোণটা আঁকবো। হলো, এটা হচ্ছে 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 60 ডিগ্রিটা আমাদের কি ছিল, ABC, তাহলে এটা আমাদের B, এটা C, এটা 9 সেমি। তাহলে এই বর্ধিত অংশের একটা নাম দাও X, বা এটাকে আমরা Y দিচ্ছি, এটাকে X দিই। এই বর্ধিত অংশ থেকে 9 সেন্টিমিটার নিলাম, আর এটা হচ্ছে Y দিচ্ছি। এই বর্ধিত অংশ থেকে কত নেব, 6 সেন্টিমিটার নেব, কারণ AB আমাদের 6 সেন্টিমিটার বলে দিয়েছে। হয়ে গেল। তাহলে সামান্তরিক যে আঁকবো, এটা 6, এটা 9, তাহলে ডি পয়েন্টটা কীভাবে পাবো, 9-এর মাপ নিয়ে এখানে বসাবো, এটার নাম দিয়ে দিই A। যেহেতু আমার কাছে 6-এর মাপটা আছে, তাই আমি সিতে বসিয়ে মাপটা নিয়ে নিচ্ছি। এবার 9-এর মাপটা আবার নিয়ে নাও। তাহলে এটা আমাদের কি, ছেদবিন্দুটা কি হবে, আমাদের ডি হবে। ডি আর সি যোগ করলাম, আর এ পাশে এখন ডি আর এ যোগ করব। তাহলে আমরা পেয়ে গেলাম সামান্তরিক, যেটা আমাদের বলে দিয়েছে। এটাও 9 সেমি, এটা 6 সেমি, এটাও 6 সেমি। এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আবার বাকি পার্টটা পড়বো, পড়ে সেটা আবার করব। কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABCD সামান্তরিকের BD কর্ণ, তাহলে আমাদের এখানে BD কর্ণ B আর D পয়েন্টটা যোগ করে দেবো। BD কর্ণের উপর দুটি বিন্দু P ও Q নির্ণয় করি যেন BP PQ QD সমান হয়। মানে দুটো বিন্দু এমন নেব যাতে এখানে তিনটে যে পয়েন্ট BP PQ QD যেন ডিস্টেন্সটা সমান হয়, সেটা আমাদের
নির্ণয় করতে হবে। তো সেই অঙ্কনটা আমরা করে ফেলি। আগে আমরা কি করব, বিডি কর্ণটা যোগ করব। দেখো বিডি কর্ণ যোগ করলাম। হ্যাঁ, তো এবার আমাদের এর উপর দুটি বিন্দু নিতে হবে যেখানে বিপি পি কিউ কিউ ডি সমান হয়। তাহলে আমরা যে সম্পাদ্যটা শিখেছি 23-এ সেটাকে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এভাবে যদি তুমি তাকাও, এই রেখাটা মানে এ বি আর সিডি সমান্তরাল, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এইটা যে সমান্তরাল, এই যে এ বি এবং সিডি, আর এখানে বিডি যে কর্ণ সেটা কি হয়ে যাচ্ছে, ছেদক, তাই তো? তাহলে এই যে এ বি ডি এই কোণটা আর বি ডি সি এই কোণটা কি কোণ হয়ে যাচ্ছে, একান্তর কোণ। তাই এই কোণটা আর এই কোণটার মান সমান হবে। দেখবে যে এটাও 35 ডিগ্রি এসছে, এটাও 35 ডিগ্রি আসবে। বোঝা গেল? তাহলে এরা কেন সমান হচ্ছে, কারণটা হচ্ছে কিন্তু এরা একান্তর কোণ, কারণ এডি সমান্তরাল হচ্ছে ডিসি আর বিডি এখানে ছেদক, তাই এই কোণ দুটো সমান। তাহলে আমাদের আঁকার মধ্যে আমাদের কি লাগে, এই কোণটা সমান, এই কোণটা, দুটো কোণ সমান লাগে। আমরা যখন এঁকেছিলাম সম্পাদ্যটা ভেবে দেখো, এই রেখাকে সমান ভাগে ভাগ করব, তাহলে এখানে যে কোণটা এঁকেছিলাম সেই একই মাপে এইখানেও কোণ আঁকতে হয়েছে। তো আমাদের যে সমান ভাগে যে রেখাকে মানে ভাগ করেছিলাম সেই রেখাটা আমাদের এখানে হয়ে যাচ্ছে বিডি, একে আমরা সমান ভাগে ভাগ করব। আর অ্যাঙ্গেল কোণটা হয়ে যাচ্ছে এ বি ডি আর বি ডি সি। এরা আবার সমান, কারণ কি, এ বি সমান্তরাল হচ্ছে ডিসি আর বিডি হচ্ছে ছেদক, এরা হচ্ছে একান্তর কোণ, তাই এরা সমান হয়ে গেল। কারণটা বোঝা গেল। এবার আমরা আঁকবো। তাহলে একে দুটো বিন্দু বলেছে, তার মানে 3 ভাগে হচ্ছে। তাহলে আমাদের এখানে কটা দাগ লাগবে, দুটো দাগ লাগবে। এই একটা দাগ নিলাম, আর এখানে বসিয়ে এর একটা দাগ নিলাম। ঠিক একইভাবে আমরা কি করি, এই কোণটাতেও করি। এখানে একটি দাগ নিলাম, সেই একই নির্দিষ্ট দাগে এখানেও দাগ নিলাম। এবার এক্ষেত্রে এটার নাম দিয়েছে পি কিউ। এই দুটো দাগের কিছু বলা নেই, তো আমরা আমাদের মতো নাম দিয়ে নেব। এটার নাম দেওয়া হচ্ছে কে, এটা এল, এটা হচ্ছে L1, এটা হচ্ছে K1। তাহলে সেই নিয়ম অনুযায়ী কী করি, এল এর সাথে L1 যোগ করব, আর কে এর সাথে K1। দেখো এই বিন্দুটা পেয়ে গেলাম হচ্ছে পি, আর এই বিন্দুটা পেয়ে গেলাম কিউ। কারণ আমাদের কি বলেছে, বিপি বিপি পি কিউ কিউডি সমান হতে হবে। তাহলে আমরা নিয়মটা তো জানি কিভাবে একটি রেখা অংশকে সমান 3 ভাগে ভাগ করা যায়। এখানে দুটো দাগ নিলাম মানে এখানে আমাদের 3টে ভাগে ভাগ হলো। তাহলে আমরা পেয়ে গেছি বিপি পি কিউ কিউডি, এটা হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম পি কিউ বিন্দুটা। এবার বলেছে এপি যোগ করতে হবে কিছু বিন্দু, কিছু পয়েন্ট। এবার আমাদের বলেছে এপি, এপি যোগ করি। যোগ করলাম, তারপর বলেছে পিসি, ঠিক যেভাবে বলেছে পরপর সেভাবে আমরা করতে থাকব। পি আর সি,
করলাম। তারপর বলছে সি কিউ, তারপর বলেছে কিউ এ। এবার বলছে যোগ করে এ পি সি কিউ চতুর্ভুজটি কী ধরনের পেলাম। তাহলে কী ধরনের পেলাম সেটা জানতে গেলে আমাদের প্রত্যেকটা কোণ মেপে এ পি সি কিউ এই চতুর্ভুজটা এবার কী ধরনের চতুর্ভুজ। তাহলে কী ধরনের চতুর্ভুজ জানতে গেলে আমাদের চতুর্ভুজের যে বিভিন্ন আছে ট্র্যাপিজিয়াম, সামন্তরিক, রম্বস রয়েছে, তাহলে কী ধরনের তা আমরা প্রথমে তার প্রত্যেকটা বাহু কোণের সম্পর্ক থেকে সেটা বিচার করি। তো প্রথমে ধরো আমি এখানে এপির মাপটা নিচ্ছি, দেখো 3.5 সেন্টিমিটার আসছে, কিউসিউ হচ্ছে 3.5 সেন্টিমিটার আসছে, তার মানে এই দুটো বাহু সমান হচ্ছে। আবার পিসি হচ্ছে 5.3 আসছে, আবার একিউ আসছে 5.3 সেন্টিমিটার, তাহলে বিপরীত বাহুগুলো কি হলো, সমান হচ্ছে। আর এপিসি এই কোণটা মাপবে, দেখবে 130 ডিগ্রি আসছে, আর কোণ এ কিউসি এটাও 130 আসছে, মানে এই সামান্তরিকের বিপরীত কোণটা এই কোণ দুটো 130 আসছে, আর এই কোণ দুটো কত আসবে, 50 আসবে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি প্রথম থেকে দেখি, আমরা লিখে নিচ্ছি একটু, বিপি পি কিউ কিউডি। ঠিক আছে, এবার এপি সি কিউ এই যে চতুর্ভুজের বিপরীত বাহু এপি সমান কিউসি, এপি সমান কিউসি, এ কিউ সমান পিসি, তাহলে বিপরীত বাহুগুলি সমান পেয়ে গেলাম। এবার এপিসি, কোণ এপিসি আর কোণ এ কিউসি 130 ডিগ্রি, আবার কিউ এ পি আর কিউ সি পি এই বিপরীত কোণগুলো কত আসছে, 50 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটার আমরা একটা পয়েন্ট পেলাম, বিপরীত বাহুগুলো সমান, আর দ্বিতীয় বিপরীত কোণগুলো সমান। আর একটা জিনিস দেখো, এখানে আমি রেডিং দিয়ে দেখিয়েছি, এই কোণটা আর এই কোণটা মেপে দেখবে 85 ডিগ্রি আসছে, মানে কোণ দুটো সমান। এই কোণ দুটো সমান, কিন্তু এরা আবার একান্তর কোণ, তাই তো, এরা আবার একান্তর কোণ। এরা যদি একান্তর কোণ হয়, সুতরাং আমি বলতে পারি এপি সমান্তরাল কিউসি এবং পিকিউ এদের ছেদক। ক্লিয়ার হলো এটা, এপি সমান্তরাল কিউসি এপি এদের ছেদক। সুতরাং আমি প্রমাণ করে ফেললাম যে এই বাহুটা শুধু সমান নয়, এরা সমান্তরাল। ঠিক একইভাবে এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এ কিউ পি, কোণ এ কিউ পি সমান সমান কোণ সি পি কিউ, কোণ সি পি কিউ মেপে দেখবে 45 ডিগ্রি করে আসছে। এটা এই কোণ দুটো সমান হচ্ছে, কিন্তু এরা আবার একান্তর কোণ, এরা একান্তর কোণ। সুতরাং সেখান থেকে আমি বলতে পারি কি, এ কিউ সমান্তরাল পিসি, আর ব্যাকেটে হচ্ছে আমার যেহেতু পি কিউ হচ্ছে যে ছেদক। ক্লিয়ার, এই কোণটা আর এই কোণটা, তাহলে এ কিউ সমান্তরাল পিসি। তাহলে চারটে বাহু সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা এই চতুর্ভুজটা কি পাচ্ছি, এই চতুর্ভুজটা পাচ্ছি সামান্তরিক। সুতরাং এখানের লেখাটা আমি এখানে উপরে পরিষ্কার করে লিখলাম, এ পি সি কিউ হলো একটি সামান্তরিক। ঠিক আছে, তবে সামান্তরিক হতে গেলে আমরা অনেক কিছু পেয়ে গেলাম, চারটে বিপরীত বাহুগুলি সমান, সমান্তরাল এবং বিপরীত কোণগুলি সমান। এই আঁকাটা তো করেছো, এই আঁকাটা বুঝতে পারছো। এই আঁকাটাকে আবার একটু অন্যভাবেও করা যায়, সেটা আমি করে রেখেছি এবং তোমাদের রেড ইঙ্ক দিয়ে বোঝানোর জন্য করেছি। অবশ্যই তোমরা কখনোই পেন দিয়ে সম্পাদ্য করবে না,
আমি বোঝানোর জন্য এটা করেছি। দেখো যে মাপটা দেখিয়ে দিচ্ছি, যে আঁকাটা করেছিলে সেটা এপাশে করেছিলাম আমরা, সেটা এপাশে করলে কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে দুটো দাগ হচ্ছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এভাবেও করতে পারো। সেই একই নিয়ম, একটা নির্দিষ্ট মাপে নেবে তোমরা, সেই মাপটা আবার এখানে কাটবে। L1 K1 যোগ করবে, PQ পেয়ে যাবে, বাকিটা তো AP যোগ করবে, PC যোগ করবে, CQ যোগ করবে, আবার QA যোগ করবে। তাহলে APCQ সামান্তরিক পেলে বাকি ব্যাখ্যা যেটা রয়েছে কেন চতুর্ভুজটা সামান্তরিক হলো সেটা তো একই হবে, মানগুলো সবই এক আসবে। এটাও দেখবে BD 13 সেন্টিমিটার আসছে, এটাও দেখবে 3.5 আসছে, এটা 5.3 করে আসছে, সবই কোণ টোন সবই এক হবে। তাহলে কোষে দেখি 23-এর 5-এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল।